আসসালামু আলাইকুম। তো আমরা ব্যাংকিং ব্যবস্থায় যখন অ্যাকাউন্ট খুলতে যাই, পূর্বে যদিও নানা প্রকার জটিলতা থাকতো, নানা প্রকার সেখানে ব্যক্তি ইন্ট্রোডিউসারের প্রয়োজন হইতো, এখন কিন্তু জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি নিজেই অ্যাকাউন্টটা খুলতে পারেন। এমনকি বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতি যে নির্দেশনা, ইকিওয়াইসি, মানে হচ্ছে যে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে ওইটার মাধ্যমে অনলাইনে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা খুলে যদি অ্যাকাউন্ট সম্পর্কে আপনার ফ্যামিলির কেউ না জানে, আপনার যদি হঠাৎ কিছু হয়ে যায় বা আপনি ভুলে যান, তখন সমস্যাটা হয় ওই ব্যাংকে আপনার যে 100 200 500 1000 অথবা কোটি টাকা থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে আপনার মালিকানা থেকে চলে যাইতে থাকে। তো আজকের আলোচনাতে আমরা দেখব যে আনক্লেইম ডিপোজিট জিনিসটা কি, এইটা কিভাবে আপনি নিবেন যদি আপনার এরকম আনক্লেইম ডিপোজিট থাকে আপনার বাবার, দাদার, ভাইয়ের, অথবা যে মারা গেছে। বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনি সেগুলো যাচাই বাছাই করতে পারেন, আর কতদিন পর সেটা সরকারি হয়ে যাবে আর দাবি করা যাবে না। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করাটা খুবই ইজি। আপনার জাস্ট একটা এনআইডি থাকলেই ডিজিটালি সেটা যাচাই বাছাই হয়ে আপনি অ্যাকাউন্ট কিন্তু করতে পারেন। আর এই পরিপত্রটা 2018 সালের, এটা আজ পর্যন্ত কার্যকর আছে, অতএব আপনার টেনশনের কোনো কারণ নাই। 12ই সেপ্টেম্বর 2018। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এখানে ধরেন যে নাবালক, 2 নম্বরে হচ্ছে সরকার, 3 নম্বরে হচ্ছে আদালত। এই নিয়মটা এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য প্রযোজ্য না। নাবালক, আদালত আর পাগল, এদের বাইরে অন্য যে কোনো প্রকার অ্যাকাউন্টে যদি আপনার 10 বছর যাবত লেনদেন যদি না হয়, তখন আপনার ব্যাংকের ব্যবস্থায় আপনি লেনদেন যদি না করেন, আপনার সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের উপর ভিত্তি করে অন এভারেজে যদি আমরা বলি, গড়ে 2 বছরে যদি আপনি লেনদেন না করেন, এখানে লেনদেন বলতে আপনার টাকা জমা করা, টাকা উঠানো, অথবা এটিএম এ ট্রানজ্যাকশন করা, অথবা অনলাইনে ট্রানজ্যাকশনটা আসবে। কিন্তু ব্যাংকের টাকার বিপরীতে ব্যাংক যে আপনাকে লাভ বা সুদ দিবে, সেটা ট্রানজ্যাকশনের মধ্যে আসবে না। তাইলে এখানে ট্রানজ্যাকশন বলতে টাকা জমা করা, অথবা টাকা সেখানে উত্তোলন, অথবা ট্রান্সফার, অথবা ডিজিটাল যে কোনো মাধ্যমে টাকার ট্রানজ্যাকশন যদি আপনি অন এভারেজে, আমরা বললাম সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্টের জন্য সামান্য ভিন্ন, 2 বছর পর্যন্ত না করলে আপনার অ্যাকাউন্টটাকে ডোরমেট তারা করে দেয়। তো এইভাবে কিছুদিন থাকার পর তখন অ্যাকাউন্টটা এইভাবেই থেকে যায়। তো সেই নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক বলতেছে যে 10 বছর পর্যন্ত যদি এই রকম কোনো প্রকার লেনদেন ডোরমেন্ট অবস্থায় কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই টাকাটা বাংলাদেশ ব্যাংকে প্রেরণের পূর্বে ওই অ্যাকাউন্টধারীর যে রেজিস্টার ঠিকানা আছে তার ঠিকানায় এই 10 বছর পূর্ব হওয়ার 3 মাস পূর্বে নোটিশ দিয়ে দিবে। যদিও ব্যাংকগুলো দিতে চায় না, কিছু ভালো ব্যাংক দেয়। তাহলে একটা রেজিস্টার্ড আপনার ঠিকানায় নোটিশ চলে আসবে, চিঠি চলে আসবে। যদি এই নোটিশ প্রাপ্তির পরও কেউ যদি যোগাযোগ না করে, তাহলে ব্যাংকগুলাকে কি বলা হয়েছে, ওই টাকাটা যেগুলো 10 বছর পর্যন্ত লেনদেন হয় নাই, ওই অ্যাকাউন্টের সমস্ত টাকা তারা কি করবে, প্রতি বছরের এপ্রিল মাসের মধ্যে তারা সেটা বাংলাদেশ ব্যাংকে কি করবে, প্রেরণ করে দিবে। তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা যেটা 10 বছর যাবত লেনদেন হচ্ছে না, সে আপনি বলবেন যে ভাই আমি যদি এফডি করি সেটার হিসাব ভিন্ন। ওই এফডির মেয়াদ যখন পূর্ণ হবে 3 বছর, তারপর থেকে 10 বছর হিসাব করা হবে, এটা মনে রাখবেন। আর বাংলাদেশে যদি বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্টও থাকে, একই নিয়ম প্রযোজ্য হবে, এই জিনিসটা মনে রাখবেন। আর ব্যাংকগুলোকে যেটা বলা হয়েছে, ব্যাংক যেটা করবে, ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে আনক্লেইম ডিপোজিট বলে একটা অপশন পাবেন, সেখান থেকে ক্লিক করে আপনি দেখতে পারবেন কার নামে কতটা আনক্লেইম ডিপোজিট আছে। এবং সরকারি গেজেট এগুলো ন্যূনতম 2টি পত্রিকায় প্রতি 3 মাসে একবার করে 1 বছর যাবত প্রকাশ করতে হবে, যদিও পত্রিকা বর্তমানে ব্যাংকগুলা দেয় না। তো ব্যাংকের ওয়েবসাইটে গেলে প্রতিটা ব্যাংকে কিন্তু আপনি পাবেন যে আনক্লেইম ডিপোজিট কোন ব্যাংকের কত। এরপরে যখন বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেওয়া হবে, এর 2 বছরের মধ্যে, 10 বছরে তো তারা পাঠিয়ে দিল, বাংলাদেশ ব্যাংকে যেদিন সাবমিট করা হইল ওই দিন থেকে 2 বছরের মধ্যে যদি কেউ দাবি করে, তাইলে ব্যাংকের মাধ্যমে, যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল ওই ব্যাংকের মাধ্যমে দাবিটা বাংলাদেশ ব্যাংকে করতে হবে যে এই টাকাটার দাবিদার আসছে। আর এই 2 বছরের মধ্যে দাবিদার না আসলে বাংলাদেশ ব্যাংক টাকাটা সরকারের কোষাগারে দিয়ে দেয়, মানে পাবলিক মানি হয়ে যায়। তাইলে এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, যেটা আমরা যেটা বলবো, যে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট করার পরে যতগুলো অ্যাকাউন্ট করবেন তার হিসাব লিখে রাখবেন, কোথাও নোট করে রাখবেন, ফ্যামিলির কাউকে জানিয়ে রাখবেন
না হলে আপনার জমানো টাকাটা কিন্তু সরকারি টাকা হয়ে যাবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের আসলে 500, 1000, 2000 করে টাকা থাকে। তো ওইটার ক্ষেত্রে যেইটা হয়, আপনার কাছে হয়তো 500 টাকা, কিন্তু এরকম 5 লাখ লোকের 500 টাকা থাকলে কিন্তু অনেক টাকা। তো এই জন্য প্রতিটা ব্যাংকেরই ওয়েবসাইটে দেখবেন যে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা আনক্লেম ডিপোজিট হিসাবে পড়ে আছে। তাহলে আপনি কি করবেন, আনক্লেম ডিপোজিটের তাইলে নিয়মটা জেনে নিলেন যে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে যদি আপনি কি করেন, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কোনো লেনদেন না করেন, ওই টাকাটা ব্যাংক বাধ্য বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে। বাংলাদেশ ব্যাংক নিজেদের কাছে 2 বছর রাখবে, এর মধ্যেও দাবি না আসলে এটা তখন সরকারকে দিয়ে দেওয়া হবে। এই নিয়মগুলো জানা থাকলে আমাদের সুবিধা হয়, এটা মনে রাখবেন। আর আপনার বর্তমানে অনলাইনেও কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো খুলতে পারেন, যেমন ব্র্যাক ব্যাংকে খুলতে পারতেছেন, পূবালী ব্যাংকে, ইউসিবি, অসংখ্য ব্যাংকগুলো সুবিধা দিচ্ছে। এবং সর্বশেষ পরিপত্রতে তো আপনি যেটা দেখলেন যে ব্যাংকগুলোকে তাগাদা দেওয়া হয়েছে যে ভাই কেওয়াইসি করেন, কারণ হচ্ছে যে ম্যানুয়াল পদ্ধতি এখন আমরা বাদ দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।